আজকের ভিডিওতে আমরা শিখব এ দিয়ে শুরু হওয়া 50টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ এবং এগুলো কোথায় ব্যবহার করা হয় সে সম্পর্কে। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ আবিতুদিনে। আবিতুদিনে এর বাংলা অর্থ অভ্যাস। ইতালিয়ান ভাষায় বলতে হয় আবিতুদিনে, আর বাংলা অর্থ অভ্যাস। তার মানে অভ্যাস এর ইতালিয়ান শব্দ হবে আবিতুদিনে। দেখুন, প্রতিদিন একই কাজ বারবার করার অভ্যাসকে ইতালিয়ান ভাষায় আবিতুদিনে বলে। উদাহরণ হিসেবে বলতে পারেন, যেমন সকালে হাঁটা আমাদের অভ্যাস। পরের শব্দটি হলো আবিলিতা। আবিলিতা এর অর্থ দক্ষতা। দক্ষতা একে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? আবিলিতা। কোনো কাজ ভালোভাবে করার ক্ষমতাকে আবিলিতা বলে, যেমন রান্নার দক্ষতা। পরের শব্দটি হলো আব্বোনামেন্তো। আব্বোনামেন্তো অর্থ কি? নিয়মিত টাকা দিয়ে চালু রাখা সার্ভিস। আব্বোনামেন্তো অর্থ নিয়মিত টাকা দিয়ে চালু রাখার সার্ভিস। যেমন মাসে বা বছরে টাকা দিয়ে নেটফ্লিক্স বা ইন্টারনেট বা জিম ব্যবহার করলে সেটাকে কি বলে? আব্বোনামেন্তো। হ্যাঁ, তার মানে প্রতি মাসে আমরা যে নেট কিনি বা অন্যান্য সার্ভিসগুলো মান্থলি টাকা দিয়ে কিনি, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আব্বোনামেন্তো। পরের শব্দটি হলো আবুসো। আবুসো এর অর্থ অপব্যবহার। অপব্যবহারকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? আবুসো। কোনো কিছু ভুলভাবে বা খারাপ কাজে ব্যবহার করাকে আবুসো বলা হয়, যেমন ক্ষমতার অপব্যবহার। পরের শব্দটি হলো আক্কাদেমিয়া। আক্কাদেমিয়া অর্থ শিক্ষা বা ট্রেনিং প্রতিষ্ঠান। তাহলে শিক্ষা বা ট্রেনিং প্রতিষ্ঠানের ইতালিয়ান শব্দ কি হবে? আক্কাদেমিয়া। হ্যাঁ, যেখানে বিশেষ শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন ডান্স একাডেমি, গান একাডেমি, এরকম। তো পরের শব্দটি হলো আক্কান্ত। আক্কান্ত ইতালিয়ান শব্দ আক্কান্ত, এর অর্থ পাশে। হ্যাঁ, পাশে এর ইতালিয়ান শব্দ কি হবে? আক্কান্ত। কোনো কিছুর একদম কাছে বা পাশের অবস্থান বোঝায়, যেমন আমার পাশে বসো, এরকম ক্ষেত্রে কি আক্কান্ত বলতে হয়। এর পরে যে শব্দটি রয়েছে আক্কোর্দো। আক্কোর্দো অর্থ কি? চুক্তি বা সমঝোতা। চুক্তি বা সমঝোতা এগুলো কোথায়? ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে চুক্তি বা সমঝোতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আক্কোর্দো। হ্যাঁ, দুইজন বা দুই পক্ষ কোনো বিষয়ে একমত হলে সেটাকে আক্কোর্দো বলা হয়, যেমন ব্যবসার চুক্তি। পরের শব্দটি হলো আক্কোলিয়েন্সা। আক্কোলিয়েন্সা এর বাংলা অর্থ হবে সুন্দরভাবে স্বাগত জানানো। তাহলে সুন্দরভাবে স্বাগত জানানো, এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আক্কোলিয়েন্সা। আক্কোলিয়েন্সা, আমার সাথে বলুন, আক্কোলিয়েন্সা। অতিথি বা নতুন কাউকে হাসি মুখে বরণ করাকে আক্কোলিয়েন্সা বলা হয়, যেমন হোটেলে ভালো ব্যবহার বা বাড়িতেও গেস্ট আসলে ভালো ব্যবহার। পরের শব্দটি হলো আক্কুমুলারে। আক্কুমুলারে এর অর্থ জমা করা। তাহলে জমা করা, এটার ইতালিয়ান শব্দ কি হবে? আক্কুমুলারে। ধীরে ধীরে টাকা বা জিনিসপত্র একত্র করাকে আক্কুমুলারে বলা হয়, যেমন টাকা জমা করা। পরের শব্দটি হলো আক্কুজা। আক্কুজা এর অর্থ হলো অভিযোগ। তাহলে অভিযোগের ইতালিয়ান শব্দ কি হবে? আক্কুজা। কারো বিরুদ্ধে দোষ তোলা বা অভিযোগ করাকে আক্কুজা বলে, যেমন পুলিশের কাছে অভিযোগ করা। পরের শব্দটি হলো আক্কুইস্তো। আক্কুইস্তো অর্থ কেনাকাটা বা ক্রয় করা। তাহলে কেনাকাটা বা ক্রয় করা এর ইতালিয়ান শব্দ কি হবে? আক্কুইস্তো। যেমন নতুন মোবাইল কেনা। পরের শব্দটি হলো আক্কুইজিজিওনে। আক্কুইজিজিওনে অর্থ অধিগ্রহণ। হ্যাঁ, তাহলে অধিগ্রহণের ইতালিয়ান শব্দ কি হবে? আক্কুইজিজিওনে। যেমন কোনো কোম্পানি বা সম্পদ নিজের নিয়ন্ত্রণে নেওয়াকে আক্কুইজিজিওনে বলা হয়, যেমন কোম্পানি কিনে নেওয়া, এক কোম্পানির কাছ থেকে আরেক কোম্পানি কিনে নেওয়া। পরের শব্দটি হলো আদাত্তামেন্তো।
আদাত্তামেন্তো অর্থ মানিয়ে নেওয়া, তাহলে মানিয়ে নেওয়া এর ইতালিয়ান অর্থ হবে আদাত্তামেন্তো। নতুন পরিবেশ বা পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানো, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নতুন দেশে মানিয়ে নেওয়া বা নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। পরের শব্দটি হলো আদ্দেস্ত্রামেন্তো। আদ্দেস্ত্রামেন্তো অর্থ প্রশিক্ষণ, তাহলে প্রশিক্ষণ এর ইতালিয়ান শব্দ হবে আদ্দেস্ত্রামেন্তো। কাউকে কাজ শেখানোর প্রক্রিয়াকে আদ্দেস্ত্রামেন্তো বলে, যেমন চাকরির ট্রেনিং। এর পরের শব্দ হলো আদ্দিজিওনে। আদ্দিজিওনে এর বাংলা অর্থ হবে যোগ। যোগ, তাহলে যোগের ইতালিয়ান শব্দ কি হবে? আদ্দিজিওনে। যেমন সংখ্যা একসাথে যোগ করাকে আদ্দিজিওনে বলা হয়, যেমন ৫ যোগ ৫ সমান সমান ১০। এর পরের শব্দ হলো আদেগুয়াতো। ইতালিয়ান শব্দ আদেগুয়াতো অর্থ উপযুক্ত, তাহলে উপযুক্ত এর ইতালিয়ান শব্দ আমরা কি বলবো? আদেগুয়াতো। আদেগুয়াতো, তাহলে উপযুক্ত এর ইতালিয়ান শব্দ আমরা কি বলবো? আদেগুয়াতো। যেমন কোনো কিছুর জন্য ঠিক বা মানানসই হলে তাকে আদেগুয়াতো বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় উপযুক্ত পোশাক। পরের শব্দটি হলো আদেজিওনে। আদেজিওনে এর বাংলা অর্থ হবে যোগ দেওয়া বা সম্মতি বা মতামত দেওয়া, তাহলে সম্মতি, যোগ দেওয়া বা মতামত দেওয়া এর ইতালিয়ান শব্দ হবে আদেজিওনে। আদেজিওনে, বলুন আদেজিওনে। কি হতে পারে এরকম? কোনো দল বা সিদ্ধান্তে রাজি হয়ে যুক্ত হওয়াকে আদেজিওনে বলা হয়, যেমন ক্লাবে যোগ দেওয়া। পরের শব্দটি হলো আদোলেসেন্তে। আদোলেসেন্তে অর্থ কিশোর বা কিশোরী, মানে কম বয়সী ছেলে বা মেয়ে যারা এখনো নাবালক, এরকমদেরকে কি বলা হয়? কিশোর কিশোরী। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? আদোলেসেন্তে। আদোলেসেন্তে অর্থ কিশোর বা কিশোরী, ছোট শিশু আর বড় মানুষের মাঝের বয়সের ছেলে মেয়ে। যেমন ১৩ থেকে ১৯ বছরের বয়স হলে এদেরকে আদোলেসেন্তে বলে বা কিশোর কিশোরী বলে। পরের শব্দটি হলো আদোরারে। আদোরারে মানে খুব ভালোবাসা, তাহলে খুব ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? আদোরারে। হ্যাঁ, তাহলে কাউকে বা কিছু খুব বেশি পছন্দ বা ভালোবাসাকে আদোরারে বলা হয়, যেমন আমি গান খুব ভালোবাসি। পরের শব্দটি হলো আদ্যোত্তারে। আদ্যোত্তারে অর্থ গ্রহণ করা। আদ্যোত্তারে অর্থ গ্রহণ করা, তাহলে গ্রহণ করাকে এর ইতালিয়ান শব্দ কি বলবো? আদোত্তারে। বলুন আমার সাথে, আদোত্তারে। আইনিভাবে সন্তান নেওয়া বা নতুন কিছু গ্রহণ করা, যেমন শিশু দত্তক নেওয়া। পরের শব্দটি হলো আফফারে। আফফারে অর্থ ব্যবসা বা ডিল করা, তাহলে ব্যবসা বা ডিল করা এর ইতালিয়ান শব্দ কি হবে? আফফারে। বলুন আফফারে। আফফারে মানে ব্যবসা বা লাভজনক কাজকে আফফারে বলে। ভালো ব্যবসার সুযোগ, এটা হলো ভালো ব্যবসার সুযোগ। পরের শব্দটি হলো আফফেত্তো। আফফেত্তো অর্থ স্নেহ বা মমতা, তাহলে স্নেহ বা মমতা এর ইতালিয়ান শব্দ কি হবে? আফফেত্তো। যেমন ভালোবাসা ও যত্নের অনুভূতিকে আফফেত্তো বলা হয়, যেমন মায়ের স্নেহ হতে পারে। এর পরের শব্দটি হলো আফফিদাবিলে। আফফিদাবিলে অর্থ নির্ভরযোগ্য, তাহলে নির্ভরযোগ্য এর ইতালিয়ান শব্দ আমরা কি বলবো? আফফিদাবিলে। বলুন আমার সাথে, আফফিদাবিলে। আফফিদাবিলে, যার উপর ভরসা করা যায় তাকে আফফিদাবিলে বা নির্ভরযোগ্য বলা হয়, যেমন বিশ্বস্ত বন্ধু। পরের শব্দটি হলো আফফিত্তো। আফফিত্তো অর্থ ভাড়া। আফফিত্তো অর্থ ভাড়া, টাকা দিয়ে বাসা বা দোকান ব্যবহার করাকে আফফিত্তো বলে, যেমন বাসা ভাড়া। পরের শব্দটি হলো আজ্জিওরনামেন্তো। আজ্জিওরনামেন্তো অর্থ নতুন তথ্য যোগ করা বা আপডেট কোনো নিউজ, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? আজ্জিওরনামেন্তো। আজ্জিওরনামেন্তো অর্থ নতুন তথ্য যোগ করা বা আপডেট খবর, পুরনো তথ্য বদলে নতুন তথ্য দেওয়া।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে মোবাইল সফটওয়্যার আপডেট। পরের শব্দটি হলো আগ্রেসিওনে, অর্থ আক্রমণ করা। তার মানে আক্রমণ করা এর ইতালিয়ান শব্দ হবে, আমার সাথে বলুন, আগ্রেসিওনে। আগ্রেসিওনে, কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা, এটাকে আগ্রেসিওনে বা আক্রমণ করা বলা হয়, যেমন মারামারি করা। পরের শব্দটি হলো আগ্রাভারে। আগ্রাভারে এর অর্থ হবে আরো খারাপ করা, আরো বেশি খারাপ করা। এর ইতালিয়ান শব্দ কি হবে? আগ্রাভারে। বলুন, আগ্রাভারে। আগ্রাভারে মানে কোনো সমস্যাকে আগের চেয়ে বেশি খারাপ করে ফেলা, যেমন অসুস্থতা বাড়ানো। পরের শব্দটি হলো আজিরে। আজিরে অর্থ পদক্ষেপ নেওয়া। তাহলে পদক্ষেপ নেওয়া এর ইতালিয়ান শব্দ হবে আজিরে। বলুন আমার সাথে, আজিরে। আজিরে কোনো কাজ শুরু করা বা ব্যবস্থা নেওয়া, যেমন দ্রুত কাজ করা। পরের শব্দটি হলো আগুনিয়া। আগোনিয়া। আগোনিয়া অর্থ তীব্র কষ্ট। তাহলে তীব্র কষ্ট এর ইতালিয়ান শব্দ কি হবে? আগোনিয়া। হ্যাঁ, খুব কষ্টকর বা যন্ত্রণাদায়ক অবস্থা, যেমন প্রচন্ড ব্যথা, এটাকে বলা যায় কি? এটাকে কি বলা যায়? প্রচন্ড ব্যথা হলে আগোনিয়া বলা যেতে পারে। পরের শব্দটি হলো আগস্তিনিয়ানো। আগস্তিনিয়ানো অর্থ সেন্ট অগাস্টিনের অনুসারী। আগস্তিনিয়ানো অর্থ সেন্ট অগাস্টিনের অনুসারী। সহজভাবে বললে বলা যায় খ্রিস্টান ধর্মের একটি বিশেষ ধারার অনুসারী ব্যক্তি। এটা হলো ধর্মীয় সম্প্রদায়। পরের শব্দটি হলো আয়ুতান্তে। আয়ুতান্তে অর্থ সহকারী, মানে যিনি সাহায্য করেন। আয়ুতান্তে সহকারী। সহকারীকে বলা হয় ইতালিয়ান ভাষায় আয়ুতান্তে, মানে যে অন্যকে কাজে সাহায্য করে, যেমন দোকানের সহকারী। পরের শব্দটি হলো আলবেরগাতোরে। আলবেরগাতোরে অর্থ হোটেলের মালিক। আলবেরগাতোরে অর্থ হোটেলের মালিক, যেমন যে হোটেল পরিচালনা বা মালিকানা করে তাকে কি বলা হয়? আলবেরগাতোরে। আলবেরগাতোরে মানে হোটেলের মালিক। পরের শব্দটি হলো আলিমেন্তাজিওনে। আলিমেন্তাজিওনে অর্থ খাদ্যাভ্যাস। আলিমেন্তাজিওনে অর্থ কি? খাদ্যাভ্যাস। মানে খাদ্যাভ্যাসকে কি বলা হয়? আলিমেন্তাজিওনে। ইতালিয়ান ভাষায় বলা হয় আলিমেন্তাজিওনে। মানুষ কিভাবে ও কি ধরনের খাবার খায় এটাকে খাদ্যাভ্যাস বলা হয় বা আলিমেন্তাজিওনে বলা হয়। তার মানে খাদ্যাভ্যাসের ইতালিয়ান শব্দ হবে আলিমেন্তাজিওনে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি স্বাস্থ্যকর খাবার খাওয়া। পরের শব্দটি হলো আল্লার্মে। আল্লার্মে অর্থ বিপদ সংকেত। বিপদ সংকেতের ইতালিয়ান অর্থ হবে আল্লার্মে। যেমন বিপদ বা সতর্কতা জানানোর শব্দ বা ব্যবস্থা। উদাহরণ হিসেবে বলা যায় ফায়ার সার্ভিসের অ্যালার্ম। পরের শব্দটি হলো আল্লেআঞ্জা। এর অর্থ জোট। তার মানে জোটের ইতালিয়ান অর্থ হবে আল্লেআঞ্জা। এটা কি হতে পারে? একসাথে কাজ করার জন্য কয়েকজন বা কয়েকটি দলের মিল, যেমন রাজনৈতিক জোট। পরের শব্দটি হলো আল্লেজেরিরে। আল্লেজেরিরে অর্থ হালকা করা। হালকা করা এর ইতালিয়ান শব্দ কি হবে? আল্লেজেরিরে। যেমন হতে পারে চাপ বা ওজন বা কষ্ট কমানো। উদাহরণ হিসেবে বলা যায় ব্যাগের ওজন কমানো। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? আল্লেজেরিরে, মানে হালকা করা। পরের শব্দটি হলো আল্লেগাতো। আল্লেগাতো অর্থ সংযুক্ত ফাইল। আল্লেগাতো অর্থ সংযুক্ত ফাইল। তাহলে সংযুক্ত ফাইলের ইতালিয়ান অর্থ হবে আল্লেগাতো। তাহলে এটাকে কি বুঝতে পারি আমরা? ইমেইল বা ডকুমেন্টের সাথে যোগ করা ফাইল। উদাহরণ হিসেবে বলা যায় পিডিএফ অ্যাটাচমেন্ট। পরের শব্দটি হলো আল্লেরজিয়া। আল্লেরজিয়া অর্থ অ্যালার্জি। আমাদের শরীরে যে র্যাশ উঠে, অ্যালার্জি, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আল্লেরজিয়া। কোনো খাবার বা জিনিসে শরীরের খারাপ প্রতিক্রিয়া, যেমন ধুলায় অ্যালার্জি হওয়া। পরের শব্দটি হলো আলিমেন্তারে। এর অর্থ খাবার বা পুষ্টি সম্পর্কিত। তাহলে খাবার বা পুষ্টি সম্পর্কিত এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? আলিমেন্তারে। আলিমেন্তারে। যদি এটা বোঝার চেষ্টা করি তাহলে খাদ্য বা খাবারের বিষয়ে ব্যবহৃত শব্দকে বোঝায়। উদাহরণ হিসেবে বলতে পারি খাদ্যপণ্য।
তারপরের শব্দ আছে আল্লজ্জিও। আল্লজ্জিও অর্থ থাকার জায়গা। তাহলে থাকার জায়গাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? আল্লজ্জিও। আল্লজ্জিও। যেমন যেখানে থাকা বা রাত কাটানো যায় সেটাকে কি বলা হয়? আল্লজ্জিও। উদাহরণ হিসেবে বলা যায় হোটেলের রুম। পরের শব্দ হলো আল্লুঙ্গারে। আল্লুঙ্গারে অর্থ লম্বা করা। তাহলে লম্বা করা এর ইতালিয়ান শব্দ কি হবে? আল্লুঙ্গারে। সহজভাবে বলা যায় কোনো কিছু টেনে বড় বা দীর্ঘ করা, যেমন রশি টেনে লম্বা করা। এর পরের শব্দ হলো আলপিনিসমো। আলপিনিসমো। আলপিনিসমো অর্থ পর্বতারোহণ, মানে পর্বতে ওঠা, পর্বতের উপরে ওঠা। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? আলপিনিসমো। বলুন আমার সাথে, আলপিনিসমো অর্থ পর্বতারোহণ। সহজভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারি পাহাড়ে ওঠার খেলাকে আলপিনিসমো বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় পাহাড়ে চড়া। পরের শব্দটি হলো আলতেরনাতিভা। আলতেরনাতিভা অর্থ বিকল্প। সহজভাবে বলা যায় একটার বদলে অন্য অপশন। উদাহরণ হিসেবে অন্য রাস্তা। পরের শব্দটি হলো আলক্রুইজমো। আলক্রুইজমো অর্থ পরোপকার। পরোপকার করাকে কি বলা হয় ইতালিয়ান ভাষায়? আলক্রুইজমো। সহজভাবে বলা যায় নিজের লাভ না ভেবে অন্যের উপকার করা। উদাহরণ হিসেবে বলতে পারি গরিবকে সাহায্য করা। পরের শব্দটি হলো আম্মিনিস্ত্রাজিওনে। আম্মিনিস্ত্রাজিওনে অর্থ প্রশাসন বা পরিচালনা। তাহলে প্রশাসন বা পরিচালনা এর ইতালিয়ান শব্দ হবে আম্মিনিস্ত্রাজিওনে। বলুন আমার সাথে, আম্মিনিস্ত্রাজিওনে। সহজভাবে বললে অফিস, প্রতিষ্ঠান বা সরকার পরিচালনার কাজ। উদাহরণ হিসেবে বলা যায় স্কুল পরিচালনা। পরের শব্দটি হলো আম্মিসিওনে। আম্মিসিওনে অর্থ ভর্তি বা অনুমতি। ভর্তি বা অনুমতি এর ইতালিয়ান শব্দ হবে আম্মিসিওনে। আম্মিসিওনে। সহজভাবে বলা যায় স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি পাওয়াকে কি বলা হয়? আম্মিসিওনে বা ভর্তি বা অনুমতি। উদাহরণ হিসেবে কলেজে ভর্তি। পরের শব্দটি হলো আম্মোনিমেন্তো। আম্মোনিমেন্তো অর্থ সতর্ক বার্তা। আম্মোনিমেন্তো অর্থ সতর্ক বার্তা। সহজভাবে বোঝার জন্য ভুল কাজের জন্য আগেই সাবধান করাকে কি বলা হয়? আম্মোনিমেন্তো বা সতর্ক বার্তা। উদাহরণ হিসেবে বলা যায় পুলিশের ওয়ার্নিং। পরের শব্দটি হলো আম্প্লিয়ারে। আম্প্লিয়ারে অর্থ বড় করা বা সম্প্রসারণ করা। তাহলে বড় করা বা সম্প্রসারণ করা এর ইতালিয়ান শব্দ হবে আম্প্লিয়ারে। কি হবে? আম্প্লিয়ারে। যেমন সহজভাবে বোঝার জন্য বলতে পারি কোনো কিছু আগের চেয়ে আরো বড় করা। উদাহরণ হিসেবে যেমন দোকান বড় করা। পরের শব্দটি হলো অ্যানালিসি। অ্যানালিসি অর্থ বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণের ইতালিয়ান শব্দ কি হবে? অ্যানালিসি। সহজভাবে কি বলা যায়? কোনো বিষয় ভালোভাবে পরীক্ষা করে বোঝা। কোনো বিষয় ভালোভাবে পরীক্ষা করে বোঝাকে কি বলা হয়? অ্যানালিসি। যেমন রিপোর্ট বিশ্লেষণ, বিভিন্ন ডাক্তারি রিপোর্ট বা অন্য কোনো রিপোর্ট হতে পারে, এগুলো বিশ্লেষণকে কি বলা হয়? অ্যানালিসি। পরের শব্দটি এবং শেষ শব্দটি হলো আনালিজ্জারে। আনালিজ্জারে। কি বলুন তো? আনালিজ্জারে অর্থ বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা এর ইতালিয়ান শব্দ কি হবে? আনালিজ্জারে। সহজভাবে বোঝার জন্য বলা যায় গভীরভাবে পরীক্ষা করে তথ্য বোঝা। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমস্যার কারণ খুঁজে দেখা। এই ছিল আজকের 50টি ইতালিয়ান শব্দ। পরের ভিডিওতে থাকবে বাকি 50টি।